আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি সকালবেলার নাস্তার পরে শুরু করে দিয়েছি। ঈদের পরে প্রথম কাঁচা বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়ে। ঈদের পর থেকেই সবার বাসায় দাওয়াত খেতে খেতে মাছ মাংসের উপর অনীহা চলে এসেছে। তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে এখন আর মাছ মাংস খেতে ভালো লাগে না, বাজার থেকে শাক সবজি আর কাঁচা তরকারি নিয়ে এসো। এর জন্য সে অনেকগুলো বাজার নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে। কম বেশি দেখা যায় বাজারে যা যা তরকারি ছিল অল্প অল্প করে সব নিয়ে এসেছে। পেঁপে নিয়ে এসেছে, ঢেঁড়স নিয়ে এসেছে, তারপর উস্তা এনেছে, তারপর কাঁচা আম নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে। আমি আবার বলে দিয়েছি যে কচুর লতি নিয়ে আসতে, সে আবার দেশি কচুর লতি নিয়ে এসেছে, কেননা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। তারপরে আবার পুঁই শাক নিয়ে এসেছে, পুঁই শাক দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে মরিচগুলো দেখতেছেন, মরিচগুলো কিন্তু দেশি গাছের মরিচ। এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল। এই মরিচগুলো মাঝে মাঝে আপনাদের ভাইয়ে নিয়ে আসে। তারপরে এই যে পুঁই শাকগুলো এখন কেটে কুটে রাখবো, তারপরে এগুলো সব কেটে কুটে ফ্রিজে রাখবো। তারপর অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছে। আমি বলতেছি যে এতগুলো ধনেপাতা কেন নিয়ে এসেছো? সে বলতেছে রাখো, এগুলো দেশি ধনেপাতা, এগুলো সব সময় পাওয়া যায় না। তারপরে এই ধনেপাতাগুলো দেখা যায় আমি ফ্রিজে ফ্রোজন করে রেখে দেব। তারপরে যে কাঁচা আমগুলো যে নিয়ে এসেছে, এখন প্রচুর গরম পড়া দিয়েছে। এই কাঁচা আমগুলো দিয়ে আমরা দেখা যায় প্রতিদিনেই জুস বানিয়ে খাই। জুসগুলো আপনাদের ভাইয়ে তারপর আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এর জন্য দেখা যায় যে আমের সিজন এসেছে প্রায়, আপনাদের ভাইয়ে বাজার থেকে কাঁচা আম নিয়ে আসে। আমার কাছেও কাঁচা আমের জুস খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়ে যখনই বাজার করতে যায় বা কোনো কিছু কেনাকাটা করতে যায়, তাহলে আমাকে জিজ্ঞেস করে যায় যে তোমার কিছু লাগবে নি বা কী কী বাজার করব, তুমি কী কী খাবা, সেইগুলো সব সময় আমার কাছে জিজ্ঞেস করে। এইভাবে যদি প্রত্যেকটা সংসারে স্বামী যদি তার স্ত্রী পছন্দ গুরুত্ব দেয়, তাহলে দেখা যায় সংসারে ভালোবাসার পরিমাণটা বাড়ে বা দুজনের ভিতরে যে একটি বন্ডিং সেগুলো কিন্তু অনেক দৃঢ় হয়। আমিও কিন্তু আপনাদের ভাইয়ে কী কী পছন্দ করে বা প্রতিদিন কি রান্না করব তার কাছে জিজ্ঞেস করে কিন্তু আমি রান্না করি। রান্না করতে যাওয়ার আগে জিজ্ঞেস করি আজকে কি রান্না করব। আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করে সব সময় আমি রান্না করি। আগের দিনে মুরব্বীরা বলতো যে দুইটা হাঁড়ি পাতিল এক জায়গায় থাকলে টাকটুক লাগবেই। তার জন্য দুইটা মানুষ এক জায়গায় বসবাস করলে দেখা যায় কম বেশি কথা কাটাকাটি হতেই পারে। এর জন্য এই না যে সব সময় সংসারে অশান্তি লেগেই থাকবে। তাই সংসার জীবনে শান্তিতে বসবাস করতে হলে, সংসারে শান্তি রাখতে হলে একজনকে আরেকজনকে সম্মান করতে হবে, একজনের মতের গুরুত্ব আরেকজনকে দিতে হবে। রান্নাঘরে সব কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। দুপুরে আজকে পোলাও রান্না করব। গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম এই যে রাইস কুকারে দুধটা জাল করে নিচ্ছি, কেননা আমরা কফি খাবো, এর জন্য দুধটা ভালোভাবে ঘন করে জাল করে নিচ্ছি। আপনাদের ভাইয়ে আমি আমার বড় ছেলে রাফসান কফি খাবে। রাইস কুকারে দুধটা জাল করে ঘন করে নিচ্ছি। প্রেসার কুকারে গরু মাংস কষানোটা হয়ে গিয়েছে। এখন গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3টা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করার মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় আমি কফিটা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি আমার বড় ছেলেকে কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে ভরে দিয়েছি। তারপরে চলে আসলাম এই যে এখন ঢাকনাটা ঢেকে দিচ্ছি। সংসার জীবনে সুখী হতে হলে টাকা পয়সার প্রয়োজন বেশি নেই, কম টাকা পয়সা থাকলেই হয়। কেননা সংসার জীবনে সুখী হতে হলে টাকা পয়সার চেয়ে ভালোবাসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তাই আমাদের সংসারে সুখী হতে হলে স্বামী স্ত্রী দুজন দুজনকে সম্মান দিতে হবে, একজনকে আরেকজনকে বুঝতে হবে, তাহলে দেখা যায় আমরা সংসার জীবনে সুখী হতে পারবো। আমি দেখেছি অনেকের অনেক টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তাদের সংসারে শান্তি নেই, তাদের সংসারে অশান্তি লেগেই আছে। তাই সংসার জীবনে সুখী হতে হলে স্বামী স্ত্রী দুজন দুজনকেই গুরুত্ব দিতে হবে, একে অপরকে সম্মান করতে হবে, দুজন দুজনের মতামতের গুরুত্ব দিতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা না থাকলে দেখা যায় সংসারে ভালোবাসা থাকে না। তাই একে অপরের প্রতি সম্মান ভালোবাসা থাকলেই সংসার জীবনে সুখী হওয়া যায়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওটি কোথাও কোনো কাজ বা কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু পোলাও চালটা ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো এখন পানি দিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাও রান্নাটা করে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি একটি মাছ তরকারি রান্না করে নিয়েছি, তারপরে এখন পোলাওয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নিব। আজকে এগুলোই রান্না করব, আর কিছু রান্না করব না। এই যে আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, দেখেন কিভাবে ঝরঝরা হয়েছে। আমি কিন্তু পোলাওতে তেলটা খুবই কম দেই, কেননা আমার বাসায় কেউ পোলাওতে বেশি একটা তেল খায় না। তেলের পরিমাণটা আমি সবসময় কম ব্যবহার করি, পেঁয়াজের পরিমাণটা খুবই কম দেই। আমি সব সময় পোলাওটা এইভাবে রান্না করি। তারপরে এখন প্রেসার কুকারে যে গরুর গোস্তটা রান্না করেছিলাম সেইটা ঢাকনা উঠিয়ে এখন গরম চুলায় রেখে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে উপরেরটা নিচে, নিচেরটা উপরে নাড়াচাড়া করে নিব। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।